আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন। আজ দুপুরে গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলীয় নেতাকর্মীদের বিশাল এক বহর নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন পলাশ হালদারের প্রতিবেদনে। পটুয়াখালী ৩ তথা গলাচিপা দশমিন আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার হাওলাদার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিদ্দিকুর রহমান জানান, গলাচিপা ও দশমিনার মানুষ দীর্ঘ সময় ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই হাসান মামুন রাজনীতিতে এসেছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান তৈরি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নই তাদের মূল লক্ষ্য বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ যদি হাসান মামুনকে নির্বাচিত করেন তবে তিনি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে হাসান মামুন স্থানীয়দের কাছে একটি পরিচিত নাম হিসেবে গড়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে আগামী নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। জাতীয়তাবাদী দল সহযোগী সংগঠনের ভাইরা আমার, আমরা আজকে পটুয়াখালী ৩ আসনের জননন্দিত নেতা জনাব হাসান মামুনের পক্ষে আমরা ফরম সংগ্রহ করেছি, মনোনয়ন ফরম আমরা সংগ্রহ করেছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ আগামী নির্বাচনে আমরা এই আসনে হাসান মামুন ভাইকে নির্বাচিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই আসন দীর্ঘদিন পরে হইলে আমরা তাকে উপহার দেব। আমরা বারবার বিএনপি ক্ষমতা আসছে, দুর্ভাগ্য আমাদের যে আমাদের প্রার্থী এখানে বিজয় হয় নাই। 18-তে আমরা অবাঞ্ছিত ঘটনার মধ্যে পড়ে এই আসনে হাসান মামুনের নমিনেশন পাওয়ার কথা থাকলেও একটা অলৌকিক কারণ হয়ে গেল, যেখানে অন্য দলের প্রার্থী না আমরা নমিনেশন দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আমরা তার পক্ষে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এরপর হইতে আজ পর্যন্ত আমরা গোলাম মাওলা রনির চেহারা আমরা এই আসনে দেখি নাই। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা দলীয় প্রার্থীর বাইরে আমরা কাউকেই পটুয়াখালী ৩ আসনে গলাচিপার 10 মিনার জনসাধারণ বিএনপি নেতা কর্মীরা মেনে নেবে না। যার কারণে আমরা প্রস্তুতি নিতেছি আমাদের এই প্রার্থী হাসান মামুন ভাইকে জয়ের জন্য। আমরা সকল নেতাকর্মী সর্বাত্মক ত্যাগ স্বীকার করব ইনশাআল্লাহ। আজই আমরা ঐক্যবদ্ধভাবে কোনো বিভেদ সৃষ্টি না করে ভুল বোঝাবুঝি যেন আমাদের মধ্যে না হয়, আমরা এই আসনে হাসান মামুন ভাইকে বিজয় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের এই কষ্ট করে আসছেন, আপনাদের সাথে আবার দেখা হবে। টাকা যখন দাখিল হবে তখন আপনাদের নেতা হাসান মামুন সাহেব আপনাদের সাথে থেকে এই আসনে মনোনয়নপত্র জমা দিবেন। সেই দিন আপনাদেরকে জানাই দেব, আপনারা সেদিন ব্যাপকভাবে উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।